হ্যালো এভরিওয়ান, রনক বেশকা শ্যামলী চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আছে শিল্পকলায়। এখন শিল্পকলার পিছনটা দেখাচ্ছে পুরো শুনশান বন্ধ। শুধু আজকাল আমাদের যাদের শো আছে শুধু তারাই আমরা এখানে আছি এবং রিহার্সালের জন্য, এবং যারা শোয়ের সমস্ত অ্যারেঞ্জ করবে শুধু তারাই আজকে কলে এসেছি। তো এখন উপরে উঠবো, সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। গতকালকে অনেক দিন পরে আমরা থিয়েটারের মঞ্চকে আলো করে আপনাদের সামনে হাজির হব। দর্শক, এই যে পুলিশ দেখতে পাচ্ছে, পুলিশ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। দর্শক, আমি আমার পুলিশ বন্ধু হচ্ছে, আসলে সে পুলিশ না, মনি। দেখেন, ও একদম ক্যারেক্টারে ঢুকে গেছে, কি অসাধারণ লাগতেছে ওকে। কালকেও একদম রকিং থাকবেন সঙ্গে। চল দর্শক, দেখেন একেবারে শুনশান আমাদের শিল্পকলার হল। একেবারে এই যে ওয়েন্সডে আমরা ঢুকছি রিহার্সালে, ফাইনাল রিহার্সাল। দেখেন যাওয়ার সময় এই রিজিটটা নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমার ভাই, এখন সবাইকে নির্দেশনা দিচ্ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি দরজা তো খোলা, লাইটটা দাও। না না, জেনারেল লাইট দাও। এর আগে সিকিউরিটি দরজাটা মারা গেল কে? কে মারা গেছে? পুলিশের ছিল। না না না, পুলিশটা বন্ধ করে ঢুকলো না, বের হয়ে না, মিন্টু লাগাই গেল হবে অন্ধকারে। তাহলে মিন্টুটা বন্ধ করে দিয়ে যাবে। রিহার্সাল হচ্ছে, সবাই রিহার্সাল দেখেন, উপর থেকে তখন মিন্টু বন্ধ করে দিয়ে যায়। শব্দ, আলো সবকিছুর প্রক্ষেপণ। দেখা যায়, এটা কি দেখা যায়? দেখা যায় না, যখন একদম পুরো অন্ধকার হয়, ওরা যখন এই বোতলটা দেওয়ার জন্য এই বোতলটা দিবে, তখনই ওরা এসে দরজাটা বন্ধ করবে। ওরা ওই যে মেয়েটা যখন অন্ধকার হয়ে গেল, আমি বলি যখন অন্ধকার হয়ে যায়, ওই মেয়েটা কোথায়? ওই মেয়ে কোথায়? লাইট বাড়াও। আজানের সাথে সাথে বেলা বেড়ে যায়, বেলা বেড়ে 3 হয়ে যায়। ব্লু লাইট থাকবে, সাদা লাইট 3 থাকবে। হ্যাঁ, ব্লু লাইট দিতে দাও, সাদা লাইট বাড়াও। হ্যাঁ, ওগুলো কোনো ব্যাপার না। বাড়াও, ফুল লাইট। এখানে আর কোনো সাবজেক্ট লাইট নাই। হ্যাঁ,
গিয়ে ভাইজানের বন্ধু। ভাইজানের বন্ধু মানে এ বাসায় কেন? আরে কাল রাতে একটা ঘটনা ঘটে গেছে আমার। ঘটনা? কি ঘটনা? আচ্ছা বিট্টু, আমি কইতেছি আপনি আয় চল। দাঁড়া, তুই এখানেই বল। এই যে শুনছেন? হ্যাঁ। উঠুন। এই যে উঠুন বলছি। মা, 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 এরা কারা? বাড়িতে কিন্তু একেবারে সদর ঘাটের চিৎকায় বোর্ডিং বানিয়ে ফেলেছে। এরা কারা? আরে কি আশ্চর্য ব্যাপার, তোমরা কি এখানেই বলো? বলতে তো না তুমি। কি হলো, কি হইছে? ঘটনা তো একটা ঘটে গেছে রে। আরে কি ঘটনা? হ্যাঁ? এই যে মায়াটা দিতে না, হ্যাঁ। এই মায়াই বলছে রে একদিন জুতা দেখাস। কি কালু? এ মাইয়া? এইবার মৌকা মতো পাওয়া গেছি। এবার বসের কাছে যায় সলা পরামর্শ করতে হবে। ও চল চল। আশ্চর্য ব্যাপার। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ তোমরা আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না। একটু আগে যে ছেলেগুলোকে দেখলাম, তারা আমাদের বাসায় কেন? তারা কারা? তারা তোর ভাইজানের বন্ধু। এই ধরনের বদমাইশ ছেলেরা ভাইজানের বন্ধু? বা ভাইজানের তো দেখি অনেক উন্নতি হয়েছে। বাবা কোথায়? সকালে বের হয়ে গেছে, এখনো ফিরেনি। আমাদের উচিত পুলিশে একটা খবর দিয়ে। না না, থানা পুলিশ করে তো খোঁজখবর করে কিছু না। তুমি বসো, আমি বাড়িতে যাবো। বসো, তুমি বসো। মা, আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও। মাফ করে দেবো? আপনার ছেলেকে আমি মাফ করে দেব? আপনি তো একজন মেয়ের মা। আপনার মেয়ের সঙ্গে যদি এমন ঘটনা ঘটতো, আপনি পারতেন মাফ করে দিতে? আসলে যার যায় সেই বোঝে কোনটা ভুল। আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন? হ্যাঁ করো। আপনি কি এখন আপনার ছেলের পক্ষেই আছে? আপনি কি মনে করেন? আপনার ছেলে যা অন্যায় করেছে তার কোনো শাস্তি পাওয়া উচিত না? না, সে একটা ভুল করে ফেলেছে। সে একটা ভুল করে ফেলেছে। লাইট একটু কমবে। শুধুই একটা ভুল, আর কিছু নয়? এই ভুলটা যদি আপনার এই মেয়ের সঙ্গে ঘটতো, তাহলে পারতেন? পারতেন আপনি তাকে ক্ষমা করতে? আসলে আমরা অন্যের দোষ দেখলে বিচারক হয়ে যাই, আর নিজের দোষ ঢাকবার জন্য উকিলের মুখে টাকা দিই। আমি জানি না আমার ভবিষ্যৎ কি। মা,
রেজাবে একটু কারেকশন করি, ওই যে ছেলেরা যে বের হয়ে গেলো দরজাটা তাহলে বন্ধ করবে না, খোলাই থাকবে। এর আগে সিকোয়েন্সে হ্যাঁ খোলাই থাকবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, ওকে ওদের একটু বলে দেন, তোমরা ওই যে মাস্তান দুইজন ভাই আপনারা যখন বেরোবেন দরজা বন্ধ করতে হবে না। না, দরজা বন্ধ করো না, রেজাবে এসে বন্ধ করবে। আচ্ছা, এই ভুলটা যদি আপনার এই মেয়ের সঙ্গে হতো, তাহলে পারতেন আপনি তাকে ক্ষমা করতে? আসলে আমরা অন্যের দোষ দেখে বিচারক হয়ে যাই, নিজের দোষ ঢাকবার জন্য উকিলের ভূমিকা পালন করি। এই তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। না না না, তোমার তো যাওয়া চলবে না, আমি থানায় গিয়েছিলাম। শোনো 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 শোনো, আমি তোমাকে বলি, শোনো। থানায় গিয়েছিলাম, থানায় পুলিশের সাথে আমার কথা হয়েছে, পুলিশ না আসা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওকে নিয়ে যাও, যাও যাও, তুমি যাও, ভেতরে যাও, ভেতরে যাও, যাও মা প্লিজ, ভেতরে যাও, এসো ভেতরে এসো। ভেতরে যাও, আমার যাও। সাথে এসো। এই শোনো, আমি থানায় গিয়েছিলাম, পুলিশ না আসা পর্যন্ত এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। আরে ভাইয়া, এই, ভাইয়া, কি এই, করছো? এই, ভাইয়া, এই, 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 ছেড়ে দাও। এই, এই, শেষ করতে হবে বাবা। এই, ছাড়াও, ছাড়াও হচ্ছে। ওর সাথে আমার জরুরি কথা আছে, কি এমন জরুরি কথা আমাকে বলো? তোমার সামনে বলা যাবে না। কি এমন জরুরি কথা যে আমাকে বলা যাবে না? আমার সামনে বলো। শোনো, আমি পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ না আসা পর্যন্ত এই বাড়ির কেউ কোথাও যাবে না, তুমিও কোথাও যাবে না। তুমি পুলিশকে খবর দিয়েছো মানে? Yes. বাবা, তোমাকে আমি দেখে নিব। মা, তুমি কোনো চিন্তা করো না, কেউ তোমার সাথে থাকুক না থাকুক, আমি তোমার সাথে আছি। আচ্ছা, তুমি আমাকে একটা বিষয় এই আস্তে আস্তে সে মাঝের জন্য আসবে, ও মাঝের জন্য আসবে। হ্যাঁ, এটা ফুল দিও না, মাঝের জন্য দিবা। হ্যাঁ, বাবা আসবে পাশে, আলোকে একটু কমায় রাখো। ওই যে বলে না, পুলিশের চুলে 18 ঘা। হ্যাঁ, এক বিশেষ করে মিনিট, ধর্ষিতা মেয়েদের ক্ষেত্রে। এক মিনিট। আচ্ছা শামীম, আমি এখন পিছনে পারে এলইডির আমার ফোন চাই, এই ডায়লগের কাছে এজেন্সি না, পিছনে পার, সামনে পারে কোনো এলইডি ইউজ করবো না। পারবো কি? হবে? এখানে পুরো হবে? আচ্ছা এটাই দাও, হালকা দাও, পরে ওইটা করে দিও। হ্যাঁ আচ্ছা আসো, বলো। ওই যে বলে না, পুলিশের চুলে 18 ঘা। বিশেষ করে ধর্ষিতা মেয়েদের ক্ষেত্রে। কে ধর্ষণ করলো সেটা কোনো কথা না, কিন্তু যে ধর্ষিত হলো তাকেই নাকি প্রমাণ করতে হবে। আমাদের গ্রামে মাদ্রাসার একজন প্রিন্সিপাল একটা মেয়েকে ধর্ষণ করেছে। না না, ধর্ষণকারীর কিছু হয়নি, কিন্তু পত্র পত্রিকায় যখন ছবি ছাপা হলো তখন লজ্জায় ঘেন্নায় মেয়েটা আত্মহত্যা করেছে। কিন্তু আমি তো আত্মহত্যা করবো না, আমি লড়াই করব, আমি প্রতিবাদ করব। প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়িতে যাবো। শোনো 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 শোনো, আমি তোমাকে বলি, শোনো, আমি পুলিশের কাছে আমার আমার কথা শোনো, তুমি কথা শোনো, আমাকে বিশ্বাস করো। আমি থানায় গিয়েছিলাম, পুলিশ না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আচ্ছা মা, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার, মানে তোমার বাবা কে?
এই বেশি তুই দে না বাবা, একদম হ্যাঁ, এই মাপা একদম মাপা। আমার বাবা একজন কৃষক, দুটো বোন আছে। বোন দুটো আমার থেকে বেশ ছোট। মধ্যে একটা ভাই ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই বলতে পারেন আমার মা একেবারে পাগল। জানেন, চাকরিটা না আমার ভীষণ দরকার ছিল, তাই তো আমি ঢাকায় এসেছিলাম। এগুলো আমি আপনাকে একটু প্রশ্ন করি, আপনি আমার পক্ষে কেন দাঁড়াচ্ছেন? এখানে পক্ষটা বড় কথা নয় মা, বড় কথা হলো সত্য। আমি সত্যের পক্ষে দাঁড়াতে চাই। তাহলে তো পরিবারের বিপক্ষে এসে আপনার আমার পক্ষে দাঁড়াতে হবে। আমি পরোয়া করি না, আমি সত্যের পক্ষে দাঁড়াবই। করো কি করো কি তুমি? একদম আমার বাবার মতো। কি লাইট কাটবেন না? ভাই লাইট কাটবেন না? হ্যাঁ, একদম বলা আছে তো, হ্যাঁ। এই আস্তে আস্তে লাইট কাটবে। দর্শক, এই হচ্ছে মঞ্চের পুরো প্রসেস, লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছু মঞ্চের। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ যেহেতু রিহার্সেল। কোনো বাবা কি তার ছেলের বিরুদ্ধে দাঁড়ায়? আমি মেয়েটাকে খুন করে ফেলবো, আমাকে চেনো না, আর কে হয়? কোথায় কোথায় সম্রাট শাহজাহান? এই সম্রাট শাহজাহান, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। বাবাকে কেউ এভাবে ডাকে নাকি? সে আমার বাবাকে যথেষ্ট শুনতে আসে না। কি দাদা বলছিস? যাতা না মা, যাতা না। আমি না হয় একটা ভুল করেছি, সেজন্য সে আমার বিরুদ্ধে দাঁড়াবে? আর কে? শান্ত হো বাবা, শান্ত হো। শোন, শোন, আমরা পরিবারে 5 জন আছি, 4 জনে তোর সাথে আছে। এই যে সাথী তোর সাথে আছে, এই যে বলামণি তোর সাথে আছে। কি রে বলামণি, তুই তোর ভাইজানের সাথে আছিস তো? না মানে খালামা, একজন ধর্ষণকারী পক্ষে। ঠিক আছে, ঠিক আছে মা, সে কিন্তু ওই সম্রাট শাহজাহানের পক্ষে কথা বলছে। বলামণি, তুই ভুলে গেলি একদিন তোকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম। না মানে আপনি যা করবেন তাই। এই যে, সব ফাঁসটা হয়ে গেছে। আমরা 4 জনে তোর সাথে আছি, তোর কোনো বিপদ হবে না। মা, তুমি কিন্তু মারাত্মক একটা ভুল করছো। একজন ধর্ষণকারীর পক্ষে আমি এখানে তুমি আপনার এই জায়গায় এইখানে হ্যাঁ এখানে তুই হইতেছিস কি একটা গোলামের ঘরের গোলাম। এ বাবা, আবার তেজও আছে, চোখ দেখায়। কান্দনকে এই একজনে কইছে কান্দতে কান্দতে কথা কথা কান্দাত। গুড। এবার কত দেখি আমি ভুল করিয়াছি, আমাকে ক্ষমা করে দেন। আমি এ কথা কোনকে? তোরে কর। আমি তো কোনো ভুলই করি নাই। খরচ নাই না খরচ নাই দে না। এই, কত ভুলে ভুলে ব্যাংক মার। আবার ব্যাংক মার, আবার ব্যাংক মার। ব্যাংক মার। বাবা, বাবা তুমি আসছো? আসসালামু আলাইকুম আন্টি। চলে এসে ফোন কি করতে হবে কোন? শোনো আমার খালি ব্যাংক বানায়, এটা আমার এই সবসময় টর্চার করে। আর টর্চার দেখি কোথায়? তোর সাথে একটু মস্কারা করে। আরে আচ্ছা বাবা, শুনো শুনো, চল কর। ওই যে মেয়েটা আছে না, মেয়েটাকে আমি বের করে আনি। এই লাল না, হ্যাঁ করো 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 করো। ওই মেয়েটা, তাকে আমি ডেকে আনি। তোমরা বাসা থেকে বের করে নিয়ে যাও। কিন্তু আন্টি আমার একটা আবদার আছে। আবদার? হ্যাঁ, কি আবদার বলো? কিন্তু আগে আপনাকে কথা দিতে হবে, আবদারটা আপনি রাখবেন। আহা, বলোই না। না, আগে আপনাকে কথা দিতে হবে। আরে কই খান আচ্ছা বলো। আচ্ছা শোনো, তোমার খালুজান
বাথরুমে আছে। এই ফাঁকে আমি মেয়েটাকে ডেকে আনি, তোমরা বের করে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আন্টি মানে কথা হইতেছে কি ওই বাসি খাবার না আমাদের ঠিক রুচি হয় না অম্বল হয় মানে না মানে তাহলে কথাটা খুলেই করবো কথাটা হচ্ছে যে আপনার মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া তার সঙ্গে আমার একটা পুরনো হিসাব আছে তাই আজকে আমরা ঠিক করছি তার আজকে আমরা সারাদিন ঘুরু একটু ফুর্তি করবো আর কি কে কার সাথে ফুর্তি করবো ভয় করার কোনো কারণ নাই, সব কটাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি তো শুনে কাকা, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। ধন্যবাদ সাধারণ সাহেব ফোন করার জন্য। কোথায় আপনার সেই পুরোধর ছেলে আওরঙ্গজেব? কার সঙ্গে কথা বলবো? এখন কোনো কথা হবে না। চলুন, আপনাকে থানায় যেতে হবে। ভাই উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছেন না। জি ভাই। চলুন, চলো, চলুন। ভাইয়া, ভাইয়া কি এই, করছো? আপনি কিন্তু আবার ভুল করছেন। খবরদার বলছি, এক পয় ধরুন, আমি ভুল করবো নামান বলছি। আপনি কি হাত নিয়ে খেলছেন? পিস্তল নামান, পিস্তল নামান বলছি। ভাইয়া, আমি একটা ঝামেলার মধ্যে আছি, বারবার কেন ফোন করছো? স্যার, ইয়েস স্যার। স্যার, 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 এখনই স্যার। জি স্যার। ওকে স্যার। টাইম নিও না। গুলি আরো করে গুলি আরো করে লাইট নিবানোর পরে গুলি এই যে এই লাইটে করতে হবে না না পরে 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 দাঁড়াও, আগে লাইটে আসো। গুলির সাথে সাথে লাইট অফ। সাদা সাদা লাইট না না না, কিচ্ছু না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম ব্ল্যাক, 100% ব্ল্যাক। তাই তো যখন আমরা লাইট অফ করবো তখন গুলি আসবে হ্যাঁ হ্যাঁ, ওই তো অন্ধকারের মধ্যে গুলি এসে যাবে। হ্যাঁ লাইট অফ করলাম আপনি গুলি দিবেন কিভাবে তোমরা দুজন ব্লক করবা হ্যাঁ, পরে তারপর দেখাচ্ছি আমি। হ্যাঁ আসেন লাইট অফ করলাম চিল্লাচিল্লিটা দেন দাঁড়াও, আসুন আগের পর্দায়, আগের পর্দায় আসো। এখানে বেশি সময় নিয়ে না হাসান আসো। লাইট না, লাইট দিও না, লাইট দিও না, লাইট অফ। এই গুলির মধ্যে দুইটা গুলি দর্শক দেখছেন তো কিভাবে রিহার্সাল লাইট হচ্ছে অফ। ফাইনাল রিহার্সাল আগামীকাল শো হ্যাঁ 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 এই হচ্ছে শো এর প্রস্তুতি দাঁড়াও, আগে না। এই অফ করার পরে গুলি হবে আচ্ছা, গুড। এই প্রীতি, বাবা বাবা, লাইট অফ হলে প্রীতি, গুলি, হ্যাঁ আসো। রোল এটা কিন্তু ঠিক ফেল করা যাবে না, ব্লাড সিকোয়েন্স কিন্তু। এই হ্যাঁ হ্যাঁ নাও। রেডি হ্যাঁ বাস, নিচে আসো, নিচে আসো। হ্যাঁ। এই, ধরো, ধরো, মা আসবে আগে, মা একটু আগে আসবে। মা দাও, পিছনে দেখাও, কিটা মারলা। এই ছেলের উপর লাইট। মা গাইছে আস্তে আস্তে ছেলের কাছে। এই, রেড লাইট লাল। বাস, রাখো, এইবার থাকবে। মা বলবে ছেলের কাছে। বিশাল লোক রাখো জানি
না একটু আমি অ্যাড করতে চাই, বোনটা কি কোনোভাবে কি পিছনের দিকে কোথাও নিয়ে যায় তাহলে তাহলে বোনটা বোন 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 কি কোনোভাবে একটু পিছনের দিকে দাঁড়াতে পারে? হ্যাঁ দাঁড়াইতে পারে, কোনো সমস্যা নাই। না না ইয়া না সোমা পাড়া এই যে হ্যাঁ এ সাথী ওইটাই তো সময়, ও সরি সোমা পা কি তাহলে একটু পিছনে যেতে পারে? একটু পিছনে এই সময়। একটু আলোতে থাকো নাকি ঠান্ডু ভাই? হ্যাঁ না আমি ওর ছেলে এখানে আছি, আলো আসতেছে দেখো, সমস্ত আলো পেয়ে যাবে, তুই আগে থাকা দেখো, আসো আসো। আচ্ছা ঠিক আছে। আমার এখানে ইম্পর্টেন্ট মা ছেলে Okay, ছেলেকে okay. হত্যা করছে, এটা 10 বছর আগে ফাইনাল। ওকে ওকে সব ক্যারেক্টার বিলিং এই জায়গাটায়। না সবাই লাইটে আছে শুধু সোমা হ্যাঁ, পা পরে লাইটে। সবার ক্যারেক্টার পরে ওপেন হবে। না কিন্তু ভান্ডু ভাই, হ্যাঁ, বলো। একটু আমি বলি, আমাদের দেখা না গেলেও সোমাকে দেখা দিতে হবে, ওর রিয়াকশনটা। মানে সবাই আছে কিন্তু সোমা পা লাইটে নাই। সবার হ্যাঁ, ঠিক আছে দিচ্ছি আমি দিচ্ছি। সবাই 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 এখানে আসো, আমার জায়গায় আসো। আগে আসো, তোমার হালকা লাইট আছে একটা। যাও সোমা না, ওখানে না, ওখানে না। সামনে যাও। হ্যাঁ, আরেকটু আগাও, সামনের দিকে। হ্যাঁ, এই জায়গাটা লাইট আছে, একটু জোরটা আছে না, কোথায় আছে? হালকা। নাহলে এখানে একটা লাইট দিতে হবে, ঠিক আছে? নোট করো। হ্যাঁ, ওর যে কেন দিচ্ছি, ওর তো নিজের একটা আত্মতৃপ্তি আছে যে হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সোমা পা এখানে দাম দিয়ে এখানে। ওখানে পাবে না, একটা লাইট দিতে হবে ওর উপরে আলাদা। হ্যাঁ, এটা দিতে পারো। হ্যাঁ, হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ, ঠিক আছে, এখানে দাও। একটা আগাও, আর লাইট দিলে ভালো লাগবে না ঠান্ডু ভাই। দরকার নাই, ওকে আলাদা একটা লাইট দেবো, ঠিক আছে? ওকে, আসো। বিদিক আবার এর থেকে আসি ফার্স্ট লাইন থেকে। যাও উঠো। হ্যাঁ বলো আবার উঠো। আমি মরিনি। Ready? আর উপর লাইট আনো, ছেলের উপরে দেরি করবা না, দেরি করে মন্দাটা পাবো না। হ্যাঁ, আমার মনে হয় লাইট নেই। আপনি ডাইনে আসতে পারবেন। আপনি ডাইনে কোনো দরকার নাই, ওকে আলাদা লাইট হইতে হবে, সাথে করতেছি আমি। হ্যাঁ, আপনি ডাইনে আসতে তো পারবেন। সিরিয়ালটা শেষ করো না বাবা, সিরিয়ালটাকে শেষ করি। হ্যাঁ, যাও যাও থাকো। হ্যাঁ, যাও। বলো। আমার জানা নেই যে এখানে। আরে বাবা, অস্থির কিছু নাই তো, অনেক লাইট হবে। ওখানে দরকার হলে যাবে না, না, ওদিকে দরকার না, থাকো। হ্যাঁ ঠান্ডু ভাই আমরা পরে লাইট অ্যাড করতেছি। হ্যাঁ, যাই। শামীম, ডায়লগটা আপনি কি জানেন এই আস্তে আস্তে আপনার প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যান? বিদ্যুৎ কেটে রাখেন কি করবো তারপরে বলেন। আমি বলি মিউজিক থাকবে এইভাবে, ডায়লগটা যখন আসবে আস্তে আস্তে রেটটা কেটে যাবে, ব্লু আসবে। আবার ব্লু মাঝখানে আবার ব্লুটা কেটে যাবে, সাইড থেকে লাইট আসবে, এই চেঞ্জ ওভার। হ্যাঁ, এইরকম চেঞ্জ ওভার হবে। হ্যাঁ, আসো আসো আবার। হ্যাঁ, এই এই এই- এই জিনিসটা এই আসার পরে এইটা থেকে ক্লোজ হয়ে যাবে, না তো ক্লোজ। মানে বলছি এই যখন আসবে তখন কি মিউজিকে ডায়লগ আসবে? ডায়লগ তো চলছে। ও চলবে এর মধ্যে? হ্যাঁ, ডায়লগের মধ্যে এগুলো হবে। ওকে ওকে একটা মানুষ দাঁড়া থাকলেও ডায়লগ করতে ভালো লাগবে। ওকে ওকে ডায়লগের মধ্যে লাইট চেঞ্জ হবে। ওকে। হ্যাঁ, এখান থেকে আসতে হবে, পর থেকে আসতে হবে। এখান থেকে আসো, বড় এখান থেকে আসো। করে দাও। থাকেন আমরা আবার একটা নাটক করবো। হ্যাঁ, Ready? মা মা বসো। হাসান লাইটে লাইটে হুম, যা। Music. কাটা যখন হবে তখন freeze. মিউজিক। যাও। আগে না পুরো আগে আনো না, ডায়লগ হবে, ধরতে ধরো।
বিপ্লব বিপ্লব এই থাকবে ডায়লগটা আসুক আপনি কি জানেন এই এখান থেকে চেঞ্জ হবার আসবে তার আগে না আপনার প্রিয় সন্তান হ্যাঁ, আমি প্রতিদিন চেঞ্জ করবো। কোথায় যায়, আস্তে দাঁড় হবে না কার সাথে মেশে, কোনো দাঁড় হবে টাইম না আধার আধার টাইম কারা? ফুল না ফুলগুলো না জানেন কি? ফুলগুলো না আমাদের এই আয়না ঘরে এসে আপনাদের কি উপলব্ধি হলো? হ্যাঁ প্রত্যেকেরই খুব পরিবারে আস্তে, এরকম অনেক ছোট সময়, বড় অনেক আয়না ঘর সময়। আছে। কথাটা বলি একটা অনুরোধ, খুব আস্তে আরো আস্তে, প্রতিদিন আরো আস্তে। একবার হলেও এই আয়না ঘরে চোখ রাখেন। হ্যাঁ, পরিবার হ্যাঁ। দেশকে ভালোবেসে ভালো থাকুন সকলে। এই দেখো পুত্র জেনারেল ব্যস্ত আছে জেনারেল না না অফ হবে না এখান থেকে বোতে চলে যাবে তারা জেনারেল যে ব্যস্ত আছে এইটাতে উঠবে এইটা আস্তে আস্তে উঠলো এই সবে বোত দিচ্ছে মিউজিক জোরে মিউজিকটা জোরে বাজবে এই মিউজিক বোত সময় মিউজিক অফ হ্যাঁ তালি দিল বুঝলো অবুঝলো আসো ভাই একটু চেঞ্জ দেবা বিপ্লব নামো শামীম ভাই নামো মিউজিকও নামো দর্শক এই হচ্ছে আমাদের আজকের ওহো বলো এই যে সোমাপা সেদিন ফেসবুকে তোর গান দিয়েছিলি না শুন ভাই তোর পেজে ভালো লাগছিল আচ্ছা সোমাপা করছে কালকে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টারটা আয়না ঘরে এই যে সোমাপা কিছু বলবা বলো কেমন লাগছে এতদিন পরে এতদিন পরে মঞ্চে খুবই ভালো লাগছে একটু ভয়ও করছে তো সবাইকে অনুরোধ করব কালকে আমাদের শোতে দেখতে আসবেন আয়নাঘর সমসাময়িক ঘটনা নিয়ে একটি নাটক যেটার জন্য